আমের 162 এবং এই আয়াতের উপরে দু চারটি কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ধৈর্য এবং ভালোবাসা নিয়ে খুতবার পূর্ববর্তী এই বয়ান শুনে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আজ পবিত্র জিলহজ মাসের প্রথম জুমআ। জিলহজ মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের ইতিহাসে নানাবিধ কারণে খুবই মর্যাদাপূর্ণ একটি মাস। এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত একেবারে চাঁদ ওঠার দিন থেকে শুরু করে 10ম তারিখ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য অনেক কল্যাণ, অনেক নিয়ামত, অনেক ফজিলত এবং অনেক অনুগ্রহ এই 10টি দিনের ভিতরে মহান রব্বে করিম আল্লাহ লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ফজিলত এটা আপনারা শুনলে বিস্মিত না হয়ে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে জিলহজের পহেলা তারিখ থেকে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তথা কুরবানের আগের দিন পর্যন্ত কেউ যদি সিয়াম সাধনা করে, কেউ যদি রোজা রাখে, কেউ যদি রোজা পালন করে, 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখে, 10 তারিখের আগ পর্যন্ত প্রত্যেক দিনের প্রত্যেকটি রোজার বিনিময়ে ওই বান্দার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। রোজা রাখবেন একটা, সওয়াব হবে গোটা বছর রোজা রাখার। বলেন আল্লাহু আকবার। এটা ফজিলত বেশি না কম? বেশি। এমন নয়, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছে যে এই 1 তারিখ থেকে শুরু করে 10ম তারিখ পর্যন্ত যে রাতগুলো আছে, যে কি আছে রাত, এই প্রত্যেকটি রাতের ইবাদত বান্দার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব লিপিবদ্ধ করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আমরা শুধু একটি লাইলাতুল কদরের জন্য গোটা মাস অপেক্ষা করছি। মাশাআল্লাহ, রমজানুল মুবারকে একটি লাইলাতুল কদরের রাত পাওয়ার জন্য 10 দিন যাবত মসজিদে ইতিকাফ করছেন এবং রমজানুল মুবারকের একটি ওই রাতে লাইলাতুল কদরের রাতটি খোঁজার জন্য দিনের পর দিন মানুষ অপেক্ষা করেন, আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, জিকির আজকার করেন, দোয়া মুনাজাত করেন, তাওবা ইস্তেগফার করেন। কিন্তু সেই রকম ফজিলতের 10টি রাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাবো, সম্ভব হলে প্রত্যেক দিন যদি রোজা রাখা সম্ভব না হয়, অন্তত এই আর যে কয়দিন আছে 4-5 দিন যা আছে, এই 5-6 দিন যা আছে, এই দিনগুলোতে প্রত্যেক দিন সম্ভব না হলেও মোটামুটি চেষ্টা করেন যাতে করে সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এই 2টা হলেও রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এটা ব্যাপক সওয়াব। এমনিতে সোমবারের রোজা রাখা, বৃহস্পতিবারের রোজা রাখা, এটাতে এমনিতেই ফজিলত এবং সওয়াব, এমনিতেই সুন্নাহ মুস্তাহাব। কাজেই সেই রোজাও আপনি যদি এই জিলহজ মাসের প্রথম দিকে আদায় করেন তাহলে সেই ফজিলতও পাবেন। আবার এই ফজিলতও পাবেন কোন ফজিলত? যেখানে আমার নবী বলেছেন একটি রোজা গোটা বৎসর রোজা রাখার সমান সওয়াব। কাজেই আপনারা আমল করার চেষ্টা করুন এবং বিশেষ করে এই রাত যেগুলি আছে প্রত্যেকটি রাত লাইলাতুল কদরের সমান।
সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি রাত লাইলাতুল কদরের সমান সওয়াব। এটা যেমন তেমন কথা নয়, এটা মামুলি কোনো কথা নয়। এজন্য চেষ্টা করেন যে ইবাদত রিয়াজত করতে, তাওবা ইস্তেগফার করতে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না আমিন। আর আগামী যদি আপনার আগামী ওই শনিবারে না, শনিবার ইনশাল্লাহ, শনিবার যদি আপনার কোরবান হলে তাহলে শুক্রবারে হয় আমাদের দেশে ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা, কাজেই সেই ইয়ৌমে আরাফার দিন রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এটা ফরজও না, ওয়াজিবও না, কিন্তু এটা এমন এক ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল ফজিলতের অনেক হাদিস আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই ইয়ৌমে আরাফার দিন রোজা রাখবেন, সোমবার রাখবেন, বৃহস্পতিবার রাখবেন, লাগাই শুক্রবারও রেখে দিবেন, বাস। তাহলে ইয়ৌমে আরাফার দিনও রোজা হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, কুরবান যখন আসে সে সময় সমস্ত আল্লাহর বান্দারা যাদের উপর কোরবানি আবশ্যক, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তারা চেষ্টা করে একটি কোরবানি দিতে। কথা বলেন ঠিক কিনা? এটা ছাগল নেয়ার মাধ্যমে হোক, খাসি নেবার মাধ্যমে হোক, অথবা গরু কিংবা মহিষের মাধ্যমে হোক, মোটামুটি আল্লাহর বান্দারা চেষ্টা করেন একটু কোরবানি দিতে। এইটাকে অনেক আল্লাহর বান্দারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথমে বলে রাখা ভালো, প্রত্যেক সম্পদশালী মানুষের উপর, নেশাব পরিমাণ মালের মালিকের উপর, প্রত্যেক সম্পদশালী মানুষের উপরে এবং সুস্থ বিবেকবান বালেক মুসলমানের উপরে, সুস্থ বিবেকবান স্বাধীন মুসলমানের উপরে কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কোরবানি করা কি ওয়াজিব? ওয়াজিব মানে এটা ফরজের কাছাকাছি। কাজেই কেউ যদি কোরবানি আদায় না করে, কেউ যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেয়, তাহলে সে চরম গুনেহগার হবে। এবং এই জন্য উচিত হচ্ছে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ওই সমস্ত বান্দারা যেন এই আপনার কোরবানির মধ্যে, যাতে ঈদুল আদহার এই দিনে যাতে জবেহের মাধ্যমে কোরবানি সম্পাদন করেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রথমেই বলি, কোরবানি করার আগে আমাদের যে বিষয়গুলো আগে জানতে হবে, সেখানের মধ্যে উল্লেখযোগ্য হলো, কেউ কেউ বলেন কর্জ থাকলে কোরবানি দিতে হবে কিনা। কেউ বলেন যে কর্জ থাকলে কোরবানি দিতে হবে না। হ্যাঁ, কর্জ যদি এমন হয় আপনার পাশের কেউ পাচ্ছে, আপনার ঘরের কেউ পাচ্ছে, আপনার আশপাশে কেউ পাচ্ছে, টাকার জন্য আপনাকে কামড়াচ্ছে, এগুলো এখনই দিয়ে দিতে হচ্ছে, আপনি যদি কোরবানি করেন ওই টাকা দিতে পারবেন না, এরকম যদি হয়, তাহলে শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি আগে ওই কর্জগুলো, ঋণগুলো পরিশোধ করেন। কিন্তু আপনার ঋণ আছে, আপনি সাধ্য মোতাবেক স্বাবলম্বীভাবে চলাফেরা করতে পারেন। এটা ব্যাংকের লোন হতে পারে, এটা যে কোনো দীর্ঘমেয়াদী কিস্তি হতে পারে, এটা যে কোনো জায়গার একটা আপনার পাওনাদার যদি থাকে, আপনি এটা যে কোনো সময় আপনি স্বাধীনভাবে যে কোনো সময় আদায় করলে হবে। এখনই আদায় করা এটা আপনার জন্য আবশ্যক নয়। এই রকম যদি হয়, এমত অবস্থায় আপনার জন্য কর্জ থাকলেও কোরবানি করা আবশ্যক। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? তাহলে কর্জ থাকলেও কোরবানি দিতে হবে। এটা দুই সূরত। এক সূরত হচ্ছে কর্জ যদি খামাকে এখনই দিয়ে দিতে হয়, তাহলে কর্জ দিয়ে দেন, কোরবানি না করে। আর কর্জ যদি এমন হয় এতদিন দেন নাই, কোনো অসুবিধা নাই, কোরবানের সময়ও না দিলে কোনো অসুবিধা নাই, এগুলো আস্তে আস্তে দিলে হবে। অথবা দীর্ঘ সময় আছে, আপনি এদিকে স্বাবলম্বীভাবে চলতে পারতেছেন, মোটামুটি সব ঠিকঠাক মতো চলছে, তাহলে এমত অবস্থা আপনি কর্জের বাহানা দিয়ে কোরবানি দিবেন না কেন? অবশ্যই কোরবানি দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন।
আরে জোরে বলেন না আমিন। আর কুরবানি দেবার আগে বর্তমান যুগে আমি যে বিষয়টা গভীরভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে বর্তমান যুগে অধিকাংশ মানুষের কোরবানি আদায় না হওয়ার পেছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে নিয়তের অশুদ্ধতা। কিসের অশুদ্ধতা বললাম? নিয়তের। কেন? বেশিরভাগ মানুষ কোরবানি দেয় নিয়ত শুদ্ধ নেই। কেউ কোরবানি দেয় এলাকার মানুষকে দেখাবার জন্য, কেউ কোরবানি দেয় সমাজে প্রভাব বিস্তার করবার জন্য, কেউ কোরবানি দেয় বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য, কেউ কোরবানি দেয় মেয়ে শ্বশুর বাড়িতে তরি তরকারি নিয়ে যাবার জন্য ইত্যাদি। এই জাতীয় নিয়তে যদি কেউ কোরবানি করে, বলেন আপনারা কোরবানি কি হবে? কি বলেন, হবে? হবে না। শুধু আপনার নিজের কোরবানি তো হবে না সেটা নয়, এমন দুনিয়াবি নিয়তে কোনো মানুষ যদি কোনো শিয়ারে করে, কোথায় করে? শিয়ারে। যেমন একটা গরু নিছে 7 জনে দিচ্ছেন, এখানে একজনের নিয়ত হচ্ছে গোশত খাওয়া, গোশত নিয়ে বেড়াইতে যাওয়া, বাচ্চাদেরকে খুশি করা। এই নিয়ত যদি এরকম একজন মানুষেরও থাকে, 7 ভাগ গরুর মধ্যে 7 ভাগ মহিষ কিংবা উটের মধ্যে একজনেরও যদি এরকম নিয়ত অশুদ্ধ হয়, তাহলে 7 জনের কারো কোরবানি হবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য কোরবানি করবেন ভালো কথা, শিয়ারে কোরবানি করবেন সেটা ভালো কথা, কিন্তু কোন মানুষের সাথে কোরবানি করবেন সেটা একটু আগে আপনাকে জাস্টিফাই করতে হবে, কার সাথে আপনি কোরবানি দিতে যাচ্ছেন। কেউ কেউ বলেন হুজুর সুদের সাথে কিংবা হারাম ব্যবসা বাণিজ্য করে এমন মানুষের সাথে কোরবানি করা যাবে কিনা। এই মাসআলা হলো কেউ যদি এইরকম হারাম ইনকাম করে এই জাতীয় কোনো মানুষের সাথে কোরবানি করে, আমরা বলবো যে এসব মানুষের সাথে কোরবানি করা উচিত নয়। কোরবানি কবুল হোক না হোক এটা দূরের কথা, এটা আগে আমরা এটা বললামই না, কিন্তু আপনাদেরকে এই কথা বললাম যে এমন মানুষের সাথে যদি আপনি কোরবানি করেন তাহলে এটা আপনার দিলটা কেমন লাগবে। এই জন্য এমন মানুষের সাথে বড় গরুতে শেয়ার না দিয়ে, বড় মহিষে শেয়ার না দিয়ে, ছোট্ট একটা ছাগল দিয়ে নিজে একাকী করেন, এটাই আপনার জন্য উত্তম, এটাই আপনার জন্য উত্তম। কারণ কোরবানের মধ্যে বড় জন্তু হওয়া এটা শর্ত নয়, শুদ্ধ নিয়ত হওয়া শর্ত। সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ নিয়ত হওয়া কি শর্ত। এই জন্য কোনো মানুষের ইনকাম যদি কিছু হালাল কিছু হারাম এরকম হয়, তার সাথে কোরবান করলে কোরবানি হয়ে যাবে, কবুল হবে কিনা এটা আল্লাহ রাসূল আলম। আর যেই ব্যক্তি কমপ্লিট হারাম, সুদের উপরেই চলছে, আপনি দেখছেন, তার সাথে আপনি মিশবেন কেন? কাজেই আমাদের উচিত কোরবানি হবার আগে, করার আগে নিয়তটাকে শুদ্ধ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল আনআমের 162 এবং 63 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, শুধু নামাজ এবং কোরবানি নয়, আমার হায়াত এবং মওত সব কিছু একমাত্র কুল কায়নাতের মালিক, সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যার কোনো শরীক নাই, আমাকে এর এই নির্দেশ প্রদান করা হয়েছে, আর আমি প্রথম মুসলমান, আমি রসুল হলাম
আল্লাহর কাছে সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের এই আয়াত থেকে বোঝা যায় শুধু কুরবানি নয়, আমাদের নামাজ কার? জোরে বলতে হবে কার? আমাদের কুরবানি কার? আমাদের হায়াত এটা দিয়েছেন কে? আমাদের মওত দিয়েছেন কে? এই যে হায়াত এবং মওত দিয়েছেন আল্লাহ, আছেও আল্লাহর জন্য। আমাদের সব কিছু মহান রব্বে করিম আল্লাহর জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ অনেক মানুষই নামাজ পড়ার সময়, কুরবানি করার সময় দুনিয়াবি চিন্তা চেতনা, দুনিয়াবি খেয়াল, দুনিয়াবি ধারণা, এটা আপনারা অনেকেই পোষণ করেন, আমরা অনেকেই পোষণ করি। তাই আমরা অনুরোধ জানাবো, প্রিয় ভাইয়ের আমার, আমাদের একমাত্র পরিশুদ্ধ, সে অনেক বড়সড় করে কোরবানি দিয়েছিল, আর আল্লাহর কাছে একজন সন্তানের কোরবানি কবুল হয়েছে। সে এত বড়সড় কোরবানি দেয় নাই, সে ছোটখাটো আল্লাহর দরবারে কোরবানি দিয়েছিলেন, কিন্তু তার নিয়ত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ ওই ছোট কোরবানিটাকে বড় করে কবুল করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আদম আলাইহিস ইসলামের সন্তানেরা, এক সন্তান, এক জোড়ার সন্তান অপর জোড়ার মেয়ের সাথে বিবাহ হইত। কারণ সৈয়দনা আদম আলাইহিস সালামের সময় তো কোনো কি ছিল না, অন্য কোনো মানুষ ছিল না, ওনারাই তো ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আদম নবী থেকে একজন ছেলে একজন মেয়ে, এভাবে জোড়াই জোড়াই হতো। আর এক বড় আগের জোড়ার মেয়ের ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিবাহ হইত। এটা ছিল সৈয়দনা আদম আলাইহিস সালামের জামানার বিবাহ পদ্ধতি। দেখা যাচ্ছে আদম নবী আলাইহিস সালামের সন্তান, তার নাম ছিল কাবিল। কাবিল যাকে বিবাহ করবে ওই মেয়ের নাম ছিল লাবুদা, বা বিভিন্ন তফসিরে বিভিন্ন নাম আসছে। আর হাবিল যাকে বিবাহ করবে ওই মেয়ের নাম ছিল আকলিমা। কি নাম বললাম? আকলিমা। কিন্তু মেয়ের সৌন্দর্য বিবেচনায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সৈয়দনা আদম আলাইহিস সালামের জামানার এই নিয়ম নীতিকে উপেক্ষা করে নিজস্ব বিবেচনায় সেই কাবিল সিদ্ধান্ত নিয়েছে, সে লাবুদা যেহেতু কালো সুন্দর, এই জন্য সে লাবুদাকে বিবাহ করবে না। শরীয়তে নিষেধ হলেও নিজের জোড়ার যেই মেয়ে তার নাম ছিল আকলিমা, সেই আকলিমাকে সে বিবাহ করবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলে এটা আইনত কি ন্যায় নাকি অন্যায়? জোরে বলেন ন্যায় নাকি অন্যায়? শুধু অন্যায় না, চরম অন্যায়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, হযরতে আদম নবী আলাইহিস সালাম সন্তানদেরকে বসাইলেন এবং তাদেরকে ওয়াজ ও নসিহত করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ ও নসিহত করলেন। এটা আমাদের জন্য এখানে একটা বড় শিক্ষা কি, বাচ্চারা কোনো অন্যায় করলে, অনিয়ম করলে, ছেলে বউয়ের সাথে বাচ্চার কোনো আপনার সন্তানের ঝগড়াঝাটি হলে আপনি বাবা হিসাবে আপনার উচিত কি? আপনার উচিত হচ্ছে যেটা আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শিক্ষিত পরিবার সমূহে আমরা যেটা লক্ষ্য করছি এবং যেটা নীতি নৈতিকতাই সাপোর্ট করছে, সেটা হচ্ছে বাবা হিসেবে, গার্ডিয়ান হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে বসিয়ে তাদেরকে দ্বীনের তালিম দেয়া। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, কোরআন কি বলেছেন, হাদিস কি বলেছেন, আপনার বয়সের বিবেচনায় কি আপনার করণীয় ইত্যাদি বিষয়ে সন্তান সন্ততি, সন্তানের বিবিদেরকে ওয়াজ করা, এটা আপনি বাবা হিসেবে প্রথম দায়িত্ব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন তো অধিকাংশ বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে আল্লাহর জন্য নামাজ পড়তে বলবে কিভাবে? নিজেই তো মিথ্যে কথার উপর, সন্তানকে কোন মুখে বলবে বাবা মিথ্যে বলিস না? নিজেই তো ধোঁকাবাজির উপরে, সন্তানকে কিভাবে বলবে ধোঁকাবাজি করিস না? নিজেই তো গুনাহের মধ্যে ডুবে আছে, আর কিভাবে সন্তানকে বলবে বেটা কখনো তুই গুনাহ করিস না? এটা কিভাবে বলবে? এই জন্য বাবারা, আগে আপনাদেরকে শুদ্ধ হতে হবে,
আপনাকে আগে স্বচ্ছ হতে হবে, এরপরে সন্তানদেরকে নিয়ে আপনি মাঝে মাঝে বসবেন। সৈয়দুনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন, এভাবে দেখবেন যে অনেক নবী আম্বিয়া কিরামের জীবনীতে আছে, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আছে। তারা দেখা গেছে যে আগে নিজের সন্তান সন্ততিদেরকে, পরিবার পরিজনকে ওয়াজ করেছেন। তারা মানলে মানছে, না মানলে না মানেন, এটা তাদের ব্যাপার। কিন্তু আগে আপনি অভিভাবক হিসেবে আপনার উচিত পরিবারকে ঠেকেন দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটা করবেন। নবী আদম আলাইহিস সালাম বসলেন বাচ্চাদের সাথে, বেটা কাবিল তুমি বিবাহ করবা লাবুদাকে, আর হাবিল তুমি বিবাহ করবা আকলিমাকে। এটাই আল্লাহর বিধান, এই বিধান মতো কাজ করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। এভাবে ওয়াজ করলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করলেন? ওয়াজ। প্রিয় ভাইয়ের আমার, হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ ও নসিহত শুনে বরাবরের মতোই কাবিল রয়ে গেল ঘাট তেড়ামির মধ্যে। ওই কাবিল বলে, না আমি এই কথা মানতে পারি না, আমি বিয়ে করতে চাই আমার সাথে যার জন্ম আকলিমাকে, যেহেতু তাকে আমার পছন্দ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে, সাইয়্যিদুনা আদম নবী আল্লাহর নির্দেশে সন্তানদের দুইজনকে ডেকে আবার বললেন, হে আমার সন্তানেরা, তোমরা দুইজনে মিলে আল্লাহ রাস্তায় কোরবানি দাও। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে ওই বিবাহ করবে আকলিমাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ফয়সালা দিলেন। এই জীবনের প্রথম কোরবানি এটা। আল্লাহর নবী আদমের কথা শুনে দুই ভাই রাজি হলেন, হ্যাঁ আমরা কোরবানি দিব। বলেন আমরা কি দিব? কোরবানি দিব। এরপরে দুজনেই সিদ্ধান্ত নিলেন, কোরবানি দিলেন। কিন্তু দেখা যায় হাবিলের কোরবানির চেয়ে কাবিলের কোরবানি অনেক বড় সড় ছিল, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়েছিল হাবিলের কোরবানি, ছোটখাটো কোরবানি। কারণ হাবিল ন্যায়ের উপর ছিল, হাবিল আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছিল। আর কাবিলের কোরবানি অনেক বড় ছিল, কিন্তু নিয়ত দুনিয়াবি ছিল, যার ফলশ্রুতিতে কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হলো হাবিলেই বিবাহ করবে আকলিমাকে। এবার সুন্দর কোরবানি কবুল হয়ে গেল হাবিলে। কবুল হয়েছে এটা কিভাবে বুঝবো? আমরা তো বুঝি না। সেই জমানায় আল্লাহর তরফ থেকে নির্দেশ দেয়া হয়েছে, পাহাড়ের উপর কোরবানির জিনিস রেখে আসবা। চাষবাসের জিনিস, একজনে কৃষিকাজ করতেন কৃষির জিনিস, আর একজনে গরু ছাগল লালন করতেন, সেই জীবজন্তু পাহাড়ের উপর রেখে আসবা। তো কি হবে? বলে যেটা আল্লাহর দরবারে কবুল হবে সেটা জলে পুড়ে ছাই হয়ে যাবে, আর যেটা কবুল হবে না সেটা রয়ে যাবে। এভাবে বোঝা গেছে যে, দেখা গেছে যে হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, এই লক্ষণেই প্রমাণিত হয়েছে। তার মানে হাবিলেই বিবাহ করবে আকলিমাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাক, পরের ঘটনা আপনারা জানেন। পরবর্তীতে সেটাও কাবিল মানে নাই, এবং এক পর্যায়ে হাবিলকে সে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘটনা যেটা হত্যাকাণ্ড ঘটেছিল, সেটা নারী কেন্দ্রিক হত্যাকাণ্ড। এই জন্য আপনি দেখবেন যে যত আপনার হত্যা কেন্দ্রিক যত কিছু আপনার পেপার পত্রিকায় আমরা দেখি, এবং হত্যা কেন্দ্রিক যত কিছু আমরা দেখি, কোনো না কোনোভাবে, অধিকাংশ জায়গায় কোনো না কোনোভাবে ইশারায় ইঙ্গিতে হলেও নারী সম্পৃক্ততা এখনো লক্ষ্য করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে শয়তানের সব থেকে সুন্দর তার একটা পন্থা, রাস্তা। এই রাস্তা দিয়ে সে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে মানুষকে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, কোরবানি আমাদেরকে করতে হবে। হাবিল যেভাবে ছোটখাটো জিনিস কোরবানি দিয়েছিলেন, কিন্তু তার নিয়ত ছিল ঠিক। কথা বলার নিয়ত ছিল ঠিক।
যার ফলশ্রুতিতে সেই কোরবানি কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আর যে ব্যক্তি আর কাবিল অনেক বড় কোরবানি দিয়েছে কিন্তু কোরবানি কবুল হয় নাই, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহর কাছে মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরবানি আসার আগে তাকওয়া অর্জন করেন, তাকওয়া অবলম্বন করেন, নিয়ত শুদ্ধ করে শুধু আল্লাহর জন্য কোরবানি করার চিন্তা করেন। কাজেই আল্লাহর জন্য যদি কোরবানি না দিয়ে আপনি মানুষের জন্য যদি দেন, সেটা তো কোরবানি হবে না, পক্ষান্তরে আরো গুনাহগার হবেন, আরো গুনাহ হবে। কথা বলেন, আরো কি হবে? গুনাহ হবে। তো আপনি টাকা খরচ করে গুনাহ কেন কামাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, বলে আমি রাসূল তোমাদের জন্য ভয় করছি তোমরা শিরকে আসগরের মধ্যে ডুবে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূল বলছেন আমি তোমাদের জন্য ভয় করছি তোমরা শিরকে আসগরে ডুবে যাবে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন শিরকে আসগর আবার কি, ছোট শিরক আবার কি? আমার নবী বলেন ক্বালা আর রিয়াউ, বলে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য কোরবানি, মানুষকে দেখাবার জন্য নামাজ, মানুষকে দেখাবার জন্য ইবাদত, মানুষকে দেখাবার জন্য তাসবিহ, মানুষকে দেখাবার জন্য কোরআন তেলাওয়াত, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ, মানুষকে দেখাবার জন্য দান, মানুষকে দেখাবার জন্য দান সদকা খায়রাত ইত্যাদি যারাই করে, এটাই হচ্ছে শিরকে আসগর, এটাই হচ্ছে রিয়া, আর এটাই হচ্ছে গুনাহে কবিরা। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েন, যারা মানুষকে দেখাবার জন্য কোরবানি দেন, যারা মানুষকে দেখাবার জন্য, মানুষ দানবীর বলার জন্য দান করেন, মানুষকে দেখাবার জন্য যারা ভালো কাজ করেন, আমার নবী বলেন হাসরের ময়দানে এমন হবে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন লাহুম ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে বললেন ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, এই আল্লাহর বান্দারা তোমাদের মধ্যে যারা মানুষকে দেখাবার জন্য আমল করছো, আজকে যাদেরকে দেখাবার জন্য তোমরা কোরবানি করেছো, আজকের দিনে তোমরা তাদের কাছে যাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের কাছে যাও। ইযহাবু ইলাদ-দীনি কুনতুম, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ-দুনিয়া ফাআনজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন। আজকের এই দিনে আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিনিময় নাই, তোমাদের কোনো বিনিময় নাই। আজকের এই দিনে তোমরা সিরিফ মহান রব্বে করিম আল্লাহর জন্য যেহেতু করো নাই, সিরিফ দুনিয়াতে যাদের জন্য করেছিলা, আজকের দিনে তোমরা তাদের কাছে প্রতিদান আনতে যাও। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখো দুনিয়াতে তুমি নামাজ পড়ছো, দুনিয়াকে তুমি দান করছো, দুনিয়াতে তুমি কোরবানি দিয়েছো অনেক বড়, যাদেরকে দেখাবার জন্য দিছো, আজকের দিনে তারা কিছু দিতে পারে কিনা দেখো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন দিতে পারবে? জোরে বলেন না পারবে? পারবে না। ভাইয়ের আমার, আমি সবাইকে বলছি, এটা আমরা এ ওয়াজ করছি মানে আপনাদের মধ্যে আমাদের মধ্যে এই দোষ আছে এটা বলছি না, তবে হ্যাঁ আমাদের অধিকাংশ মানুষের নিয়তের মধ্যে গরমিল থাকতে পারে। কাজেই আজকের এই বয়ান থেকে, আজকের এই খুতবা পূর্ববর্তী আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কুরবানি অনেক বড় জন্তু দিয়ে দেব, এইটা বড় কথা নয়, বরঞ্চ কোরবানির জন্তু ছোট হোক, কোরবানি 1 ভাগ হোক, কোরবানি 2 ভাগ হোক, কিন্তু নিয়ত শুদ্ধ হতে হবে, এটাই হচ্ছে মূল কথা। কথা বলেন ঠিক কিনা? এটাই কি কথা? মূল কথা। আল্লাহ যেন আমাদেরকে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করেন। এবং কোরবান কেন্দ্রিক বেশ কিছু মাসআলা মাসাইল আমাদের আছে, এই জন্য আপনারা মাসালা মাসাইলগুলো নিজেরা পড়বেন, জানবেন, উলামা ইকরামদের সাথে শেয়ার করবেন। সব কিছু ফেসবুক ইউটিউব থেকে নিতে চাইবেন না, কারণ ফেসবুক ইউটিউব এগুলি বেশিরভাগ হচ্ছে ফিতনা ফেসাদ। এই জন্য আপনারা বিশ্বস্ত কিতাবাদি স্টাডি করবেন। আমার লিখিত কিতাব আমলে সালেহীন আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন। এগুলো আপনাদের জন্য লেখা, আমাদের কষ্ট পরিশ্রম সার্থক হবে আপনারা যদি পড়ে এখান থেকে কিছু শিখেন।
আমার লিখিত কুরবান কেন্দ্রিক বিস্তারিত বর্ণনার কিতাব আছে, হুসনুল বয়ান মিনাল কোরআন ওয়াস সুন্নাহ। আপনারা এগুলো কিনবেন, মাত্র 150 টাকা কিতাব। আমাদের মুয়াজ্জিন সাহেবকে বললে সে আপনাদেরকে ব্যবস্থা করে দিবে। ওখানে যাবতীয় আকিকার মশলা, কুরবানির মশলা, কুরবানির ইতিহাস, কুরবানির ঘটনা, এছাড়াও আরো অনেক কিছু এই কিতাব সমূহে আছে। আপনারা এগুলো পড়বেন। সব কিছু ইউটিউব সমাধান দিতে পারে না, সব কিছু গুগল, চ্যাট জিপিটি এগুলো মানুষকে সমাধান দিতে পারে না। এগুলির সঠিক সমাধানের জন্য আপনাকে বিশ্বস্ত আলেম ওলামার কিতাব পড়তে হবে। তা আমরা আপনাদেরকে বলবো যে আমাদের নূরুস সুন্নাহ রজবিয়া ফাউন্ডেশন থেকে প্রকাশিত অনেক কিতাব আপনারা সংগ্রহ করেন, প্রত্যেকে একটা একটা রাখবেন ঘরে, বাচ্চাদেরকে পড়তে দিবেন। এখানে কিতাব আমি আনি না বলিও না, কারণ আনলে দেখি 10টা যায় মাত্র, মুসল্লি আছে 2000, কিতাব যায় মাত্র 10টা। এটা কোনো কথা? এগুলি এই কিতাবগুলোতে এটা কোনো আমাদের ব্যবসাও না। এই কিতাবগুলো বিক্রি করে আমি সমস্ত কিতাবের এই টাকাগুলো আমাদের ফাউন্ডেশনে মাদ্রাসার এতিম মিসকিনের কাজে ব্যবহার হয়, আলহামদুলিল্লাহ। এগুলো কোনো ব্যবসা না। আপনারা এগুলো সংগ্রহ করবেন। অনেক মানুষ জটিল কঠিন মাসালা, কোরবানের মশালা, আকিকার মশালা, অনেক মশালা, তো এখানে একদম সহজভাবে আমরা এগুলো গুছাই দিছি। আমলে সালেহিন আছে আমাদের কিতাব, তারপরে আমাদের কিতাব আপনার হুসনুল বয়ান আছে, আর নূরুল মুবিন আছে, নৌবাহার আছে। এসব কিতাবগুলো আপনারা কালেক্ট করবেন। আমি বলবো যে আপনারা মুয়াজ্জিন সাহেবকে দিয়ে কোরবানের আগে এগুলো কালেক্ট করবেন এবং সেখান থেকে পড়বেন। একেবারে নিজে পড়তে না জানলেও কিনে কিনে ঘরে দিবেন। বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে একটা একটা ধর্মীয় বই হাতে দিবেন, বলবেন যে এটা পড়ো, এখানে কি কি পাইছো তোমার আম্মুকে এবং আমাকে বলবা। এভাবে করে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে সরাই রাখেন। নয়তো যেই সমাজ ব্যবস্থা বর্তমানে চালু হচ্ছে, আগামী 2-10 বছর পর প্রতিবন্ধী সমাজ হবে আমাদের সমাজ। কিচ্ছু জানবে না, মানসিক প্রতিবন্ধী হবে সবাই। কিতাব কি, বই কি, এগুলো কিচ্ছুই মানুষ জানবে না, জানতে চাইবে না। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, ভাইয়ের আমার, আপনারা কিতাবপত্র কালেক্ট করেন এবং ধর্মীয় মাসআলা মাসাইল জানেন, শিখেন, শুনবেন, পড়বেন, ভিতরে হল হয়ে যাবে। আর ইউটিউব, ফেসবুক এগুলা থেকে যতটুক পারেন সামর্থ্য অনুযায়ী দূরে থাকার চেষ্টা করবেন। যারা সুন্নত পড়েননি, সুন্নত পড়েন। আমরা ঈদের নামাজের ঘোষণা আগামী